বন্ধুরা আবারও একবার তোমাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। এই দেখো পিসি আজকে অন্যরকম করে একটা আচার তৈরি করছে আমের। তো প্রথমে আমটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেটারের সাহায্যে ভালো করে এটাকে কুড়ে নেওয়া হয়েছে। একবারে রসটাকে বের করে দেওয়া হয়েছে আমের, নিংড়ে নিয়ে কাপড়ের সাহায্যে, যাতে ওর মধ্যে একদম জল না থাকে। তারপর এর মধ্যে দেওয়া হয়েছে কিছু মশলা, যেমন জিরে, ধনা, পাঁচফোড়ন, তারপরে সর্ষা তিলপাটার সাহায্যে বেটে এটার মধ্যে দিয়ে ম্যারিনেট করা হয়েছে। তারপর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, যতটা পরিমাণ ঝাল লাগবে। আর এখানে হয়েছে গরম কিছু পরিমাণ পর থেকে তেল দিয়ে তারপরে ভালো করে মশলা দিয়ে মেখে এটা বোতলে শিশিতে ঢালা হচ্ছে। এই যে গরম তেলটা করা হচ্ছে কড়াইয়ে, ঠান্ডা করে নিয়ে এটা শিশির মধ্যে ঢালা হবে, যাতে আচারটা সুন্দর লাগে খেতে এবং তেলতেলা লাগে। প্রথম থেকে ভিডিও করা হয়নি, গুড্ডি কাঁদছে কারণ বলেছি ওকে আচার দেবো না, তাই জন্য। দিব রে দিব। এই যে গরম তেল দেওয়া হলো, এরকমভাবে গরম তেলটা একটা পাত্রে ম্যারিনেট করার জন্য রেখে দেবে। ভালো করে চামচ দিয়ে মাখা হবে। প্রথম থেকে ভিডিওটা করা হয়নি কারণ বাইরে অনেক হাওয়া চলছিল, তো হাওয়া খেতে গেছিলাম সবাই, আর পিসি এখানে একা একা বসে বসে করছিল। তখন যদি ভিডিও করতাম তাহলে তোমরা ভালো করে হয়তো বুঝতে পারতা। আবার নেক্সট যখন করব তখন একবারে ফুল ভিডিও দেখাবো। যারা যারা আমাদের ভিডিওটা পছন্দ করো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আমাদের একটু সাপোর্ট করবে, পাশে থাকবে। এইভাবে আমাদের আচার রেডি, খেতে কিন্তু খুবই ভালো হবে। বোতলে ঢুকিয়ে রাখলেই বাস রেডি। একটু রোদেও দেওয়া হয় মনে হয়, এভাবে করলে রোদে দিলেও হবে, না দিলেও হবে। এভাবে করে রোদে দিলেও হবে, না দিলেও হবে, তো তোমাদের যেটা ইচ্ছা। অনেক দিন ধরে খেতে পারবে, রুটির সাথে, ভাতের সাথে। রুটির সাথে তেল তো দিবই, সবই তো তেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।